ভিউটা সেই রকম লাগতেছে। এটা হইতেছে কটকা অভয়ারণ্য, এটা একদম সমুদ্রের বর্ডারে, তাই না? সমুদ্রের সাথেই। এইখানে আমরা রাতে নোঙর করতেছি, এখানে থাকা হবে। এই সবগুলো এগুলো হইতেছে এরকম এই টুরিস্ট এই শিপ, তাই না? রাতে এইখানে থাকবে, ভোর 6টার সময় আমরা এইখান থেকে কটকা অভয়ারণ্যে রওনা করব। জিনিসটা দেখতেই অস্থির লাগতেছে, মানে চারপাশে নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারপাশে নদী, মাঝখানে ছোট ছোট করে নৌকা, এই লঞ্চগুলা নোঙর করে আছে। ও আর কি প্লেস নেওয়ার জন্য আবার চালু করছে। আলাস্কা। অস্থির, আরো সব নৌকা আসতেছে, লঞ্চ আসতেছে এখানে থাকার জন্য। আসলে অস্থির ফিল এইটা। এই আমরা কিন্তু একদম কিনার দিয়ে ঘেঁষা, দেখেন ভাই, এই যে এই পাশে দেখেন মনির ভাই, এই পাশটা দেখেন। আমরা মেবি এই যে এই জায়গা দিয়েই কালকে জঙ্গলের ভেতরে যাব। ওই শিপে আমরা এখন, বাজে হইতেছে ভোর 6টা 10, আর 10-15 মিনিটের মধ্যেই আমরা মুভ করব অফিস পাড়া। অফিস পাড় থেকে যাব হচ্ছে ক্যানেল ক্রুজিং, ওয়াইল্ড মুভিং হবে, এরপরে শিপে ব্যাক করব। ওইখান থেকে আবার যাব হচ্ছে কই যেন যাব, ভুলে গেছি, হোয়াট এভার, মন নাই। যেখানে যাব তখন লোকেশন দেখে বলবো না। এখন ভোর বাজে 6টা, কিন্তু এখনো সূর্য উঠে নাই। সূর্য উঠবে মনে হয় 7টার দিকে, না ভাইয়া? 6:45টার দিকে। মোটামুটি অন্যান্য শিপগুলার, ট্রলারগুলা বের হয়ে গেছে, এগুলা সব কিন্তু খালি। হ্যাঁ, এই ট্যুরিস্টরা সব চলে গেছে, আমরা বাকি আছি, ওই একটা বাকি আছে, 2টা বাকি আছে। বেসিক্যালি আমাদের এটা একটু আমরা অফসাইড ট্যুর করছি। অফসাইড মানে হচ্ছে রেগুলার রুট, অফ রুট। আমরা অফ রুটে গেছি, যার কারণে যারা শেষ করবে আমরা ওইখান থেকে শুরু করবো। এতে করে গ্যাদারিংটা একটু কম হওয়ার চান্সেস আছে। এই ভোরবেলা চাঁদ, অর্ধচন্দ্র, যাক খুব ভালো। Wish that I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car to my little job, find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name. আসলাম অফিস পারে, এইখানে ফরেস্ট অফিস, এর ভেতরে জঙ্গল, মানে এর ফরেস্ট অফিসের ভেতরে জঙ্গল না, জঙ্গলের ভেতরে ফরেস্ট অফিস। জায়গাটা এক্সপ্লোর করব। ফিলস লাইক ছোটোবেলায় মোগলি একটা কার্টুন হয়েছে,
আমরা ছোট জঙ্গল বুকের ওইখানে একটা গান দিত, জঙ্গলে ভোর হলো দৌড় খোলো দৌড় খোলো। এই বানর মামা কি সকাল সকাল আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে। হ্যাঁ তাদের এলাকায় যদি না জানায় এ কি ভয় ডর কিছু নাই, তোমাকে দেখেনি। এর ভয় ডর কিছু নাই। এই বানর তোমার ভয় নাই? এই এরিয়ার মধ্যে যখন খোদা লাগবে তখন ও শিকারের জন্য কিলোমিটার কিলোমিটার মানে ওরা কি বন কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে নাকি? না না না, এটা হচ্ছে ওদের টেরিটোরিয়াল। ও আচ্ছা, প্রতিটা বাঘ একটা নির্দিষ্ট জায়গায় রাজত্ব করে। ও গাছে এরকম আঁচড় কেটে রাখে, প্রস্রাব করে রাখে, রেখে ওর এরিয়াও মার্কিং করে নেয়। এই এরিয়ার মধ্যে ও আর কাউকে ঢুকতে দেয় না। তাই? যদি কোনো পুরুষ বাঘ ওখানে আসে তাহলে ওই দুইটার মধ্যে ফাইট হয়। ফাইট হলে যে জিতবে সে থাকবে, যে হেরে যাবে সে ওখান থেকে চলে যাবে। ও আচ্ছা। এটা হচ্ছে বাঘের নেচার। এইখানে যে এইটা বাউন্ডারি দেয়া মানে কি এর ওই পাশে যাওয়া নিষেধ? কোনটা? না, বাউন্ডারি না, এটা কি আমরা যেখানে আসছি এখানেও আসা নিষেধ। কারণ আমাদের অরিজিনাল ছিল যে আমরা এগুলো না ভাঙি, কারণ এগুলো হচ্ছে গাছের অরিজিনালি নাক শ্বাসমূল, ওটা ভাঙলে তো নষ্ট হয়ে যাবে। এটা মূলত বাউন্ডারি দেওয়া না, এটা ওই ডাল ভেঙে দিছিল কারা যেন, ও আচ্ছা সে আচ্ছা, পাতাটা খেয়েছে ওরা। ফিল করতেছি এই যে জঙ্গল, এটা কিন্তু মানে এখন তো আমরা মানুষজন, অনেক মানুষজন চারপাশে, এই কারণে ভয় লাগতেছে না। ধরেন রাতের বেলা এইখানে যদি ক্যাম্পিং করা যায়, যদিও গভর্নমেন্টের পারমিশন নাই, বাট যদি সামহাও পারমিশন ম্যানেজ করা যায় এবং ক্যাম্পিং করা যায়, ওফ রাসেল বন্ধু তোমাকে খুব মিস করতেছি, তুমি তো সলো ক্যাম্পিং করো। এই জায়গায় একটা সলো ক্যাম্পিং করলে, মনে করো রাতের বেলা হরিণরা আসলো, তুমি রান্না করতেছো, ইন দ্য মেন টাইম বাঘ মামাও আসলো। আসুন আসুন। এইটা একটা গুই সাপের মরা অংশ, মানে ও মরে গেছে এই জায়গায় পচতেছে। হ্যাঁ এটা আসলেই তো ভাই গুই সাপই তো। অবাক দৃষ্টিতে ওয়াও, হরিণগুলো দৌড়ে গেল থমতে।